এই যে আমি হনুমান মন্দিরে যাচ্ছি, একটু দেখুন। এটা হচ্ছে হনুমান মন্দির। এই যে জয় বজরংবলী। এই হনুমান মন্দিরটা গড়ে ওঠার কারণ এই হনুমান মারা গেছিল, তারই স্মৃতি চারণার জন্য এই হনুমান মন্দিরটা তৈরি হয়েছে। শিব মন্দির, জয় বাবা বলে। এই শিব মন্দির বাবা নিজে থেকে উঠেছেন এখানে। এই শিব মন্দিরটাই বড় করে তৈরি হবে, কাজ চলছে। এই পাহাড়ের নিচে মনোরম পরিবেশ, সকালবেলায় দেখুন কি সুন্দর লাগছে। চারিপাশটা এই পাহাড়ে ঘেরা। ওই দিকটায় স্কুল আছে, ওই দিকটায় ডাক্তারখানা, স্কুল, দোকান, অনেক কিছুই আছে। এখন অনেক গ্রামের মানুষ উঠে উঠে এদিকে বাড়ি করছে, ফাঁকা নেই। এখানে আমাদের মেলা হয়, দুর্গা পুজো হয়। এই মন্দিরটাও শুরু হয়ে যাবে আর কিছুদিনের মধ্যে। এখানে একটা মন্দির হবে, দুর্গা পুজো হচ্ছে, 2 বছর ধরে শুরু হয়েছে। এই মাঠটা আছে, এই মাঠটায় মেলা হয়, যাত্রা অনুষ্ঠানে মাঝে মাঝে গ্রামের মানুষজনরাই করে থাকে। মানে আমাদের দাদা কাকা ভাইটা এরা সব গ্রামের মানুষেরই যাত্রা করে। তবে কিছুদিন ধরে যাত্রাটা বন্ধ আছে। দেখুন মন্দিরের কাঁঠাল গাছ কি সুন্দর না, কত কাঁঠাল ধরে আছে, কিন্তু এখানে একটাও চুরি হয় না। এই একটা ভালো। এখানে হচ্ছে আমাদের রক্ষাকালী মা অধিষ্ঠান করছেন। এই যে মন্দিরটা তৈরি হয়েছে, আগে ছোট ছিল মন্দিরটা, একটু বড় করে তৈরি করা হয়েছে। তাও অনেক দিন হয়ে গেল প্রায়। চৈত্র মাসে কালী পূজা হয়, মা কালী রক্ষা কালী। এখানে বলি হয়, পুরো গ্রামবাসীর যত মনস্কামনা পূরণ হলে মায়ের কাছে পুজো দেওয়া হয়। এখানে অনেক ফুল গাছ লাগানো হয়েছে এই মায়ের মন্দিরে পুজোর জন্যই ফুলগুলো। এটা হচ্ছে তুলসী মন্দির। এই যে এখানে শিব মন্দিরটা আমাদের তৈরি হচ্ছে। আপনাদের যে দেখালাম শিব মন্দির ছোট্ট করে, ওইটাই এখানে স্থানান্তর হবে। তার জন্য এখানে এখন প্রস্তুতি চলছে। যেহেতু আমাদের এখানে পুরোটা মন্দির এরিয়া, তাই অনেক ফল গাছও লাগানো হয়েছে। তার মধ্যে আম গাছ তো আপনাদের দেখালাম। এখানে আপনাদের দেখা একটা কাজু গাছ। এই দেখুন কেমন কাজু ধরে আছে। এই যে এই হচ্ছে কাজু গাছ, অনেক কাজু ধরে আছে। সব গাছের যত্ন সব গ্রামবাসীরাই নেয়। এইটারও কাজ আছে। বলো বলো মা বলো। এইটা ওই হয়, বিয়ার কাজে লাগায়। এই যে মা কয়েকটা কাজু ফল তুলেছে, মা বলে শোনাচ্ছে কাজুর কোনটা কোনটা কাজে লাগে। এটা কাজুর ফল, এটা কাজুর ফল। আর এই যে কাজু বাদামটা, এটাকে প্রসেসিং করে কাজুটা বার করা হয়। এই যে এটা সিদ্ধ করে বাইর করে। আমার ভাইয়ের বউ কাজ পাড়তে ব্যস্ত, মাও পারছে। আপনারা এখানে কনফিউজ হবেন, সবাইকে আমি মা বলছি। এই মা হচ্ছে আমার ভাইয়ের শাশুড়ি, 2 দাদার শাশুড়ি, কিন্তু আমরা সবাইকে মা বলি, তাই আমাদের অনেকগুলো মা। খেয়ে দেখাচ্ছে, দেখুন এই দেখুন মা খেয়ে দেখাচ্ছে। এইভাবে খেতে হয়। এই যে মা কাজু খাচ্ছে, এইভাবে কাজু খেতে হয়। আমরা ভয় পাচ্ছি যে কাজুর মধ্যে একটা রস থাকে, সেই রসটা। হ্যাঁ ভালো আছি কাকু। কাজুর রসটাই ভাবছি যে ঘাটা হবে মুখে লাগলে কষ্টটা, কিন্তু মা খেয়েই দেখাচ্ছে। এই যে কাজুর মধ্যে যে রসটা থাকে না, এই কাজুর মধ্যে যে একটা কাঁচা রস থাকে, এইটা যদি গায়ে লাগে তাহলে পরে কিছু একটা রিয়াকশন হয় স্কিনে, না হলে ফলটার রসের মধ্যে কিছু থাকে না, ফলটা খাওয়া যায়। এইদিকে আমাদের অনেকগুলো গ্রাম আছে, এই রাস্তাটা চলে গেছে, এদিকটায় আরও কতগুলো গ্রাম আছে। তবে আমাদের যে এই যে ঘরগুলো হচ্ছে, এই ঘরগুলো সব এই আমাদের গ্রামবাসীদেরই বানাচ্ছে নতুন করে। আর সব গ্রাম থেকে এখন উঠে এদিকটাতে ফাঁকা জায়গায় মন্দির টন্দির সব আছে, পরিবেশটা ভালো, তাই এদিকটাতে এখন সবাই ঘর বানাতে ব্যস্ত। আপনারা কে কোথা থেকে দেখছেন দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন।
সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন। আর আমার গ্রাম আপনাদের কেমন লাগলো জানাবেন। দেখতে থাকুন, আরও ছোট ছোট অনেক ভিডিও আমি দেব।